আচ্ছা, প্রথম দিন হচ্ছে আমরা ইন্টারসেকশন কাকে বলে, ইন্টারসেকশনে কতগুলো কনফ্লিক্ট হইতে পারে, এই জিনিসগুলো দেখছিলাম, মনে আছে? জি স্যার। আমরা বলছিলাম যে দুইটা রাস্তা হচ্ছে যখন একটা কমন স্পেস শেয়ার করে, দুইটা রাস্তার মধ্যে যে কমন স্পেসটা থাকে, আহ ধরা যাক যে এইটা একটা রাস্তা, আবার এইটা একটা রাস্তা, এই দুই রাস্তার মধ্যে কমন স্পেস কতটুকু? এতটুকু না? জি স্যার। এই কমন স্পেসটুকুকে আমরা কি বলি? এই কমন স্পেসটুকুকে আমরা বলি ইন্টারসেক্ট। ইন্টারসেকশন। তো আমরা দেখছিলাম একটা ফোর লেগ ইন্টারসেকশনে, মানে চার পালা একটা ইন্টারসেকশনে কতগুলো কনফ্লিক্টিং পয়েন্ট হইতে পারে, আমরা এই জিনিসগুলো 32টা। দেখছিলাম। কনফ্লিক্টিং পয়েন্টস হচ্ছে 32টা। আচ্ছা, এখন ইন্টারসেকশন যেহেতু একটা সবচেয়ে কমপ্লেক্স জায়গা একটা হাইওয়ের মধ্যে, এবং এখানে সবচেয়ে বেশি কনফ্লিক্ট হইতে পারে, এবং আমরা দেখছি যে the number of conflict can be 32. So to reduce the conflict, some regulatory measures or some kind of rules or plannings can be adopted. তো কি কি রেগুলেটরি মেজার বা কি কি প্ল্যানিং আমরা করতে পারি, বা কিভাবে আমরা আসলে এই কনফ্লিক্ট গুলাকে রিডিউস করতে পারি, এই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখবো। তো দেখেন, মনে করেন যে আমি কোনো কিছুকে কমাইতে যাচ্ছি, আনডিজায়ারেবল যে জিনিসটা আমি চাই না, তাহলে আমাকে জিনিসগুলোকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে না? জি স্যার। মনে করেন আমি চাই না যে আপনারা ক্লাসে কথা বলবেন, তাহলে আমাকে আপনাদের এই কথা বলাটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমি চাই না যে ইন্টারসেকশনে এরকম কনফ্লিক্ট হবে, সো এই কনফ্লিক্ট গুলাকে রিডিউস করার জন্য আমাকে কিছু কন্ট্রোলিং মেজার্স বা কিছু কন্ট্রোলিং স্টেপস নিতে হবে। তো আমরা যদি খেয়াল করি যে একটা ইন্টারসেকশনে কন্ট্রোলিং মেজার বা কন্ট্রোলিং স্টেপ গুলো আসলে কিরকম হতে পারে, তাহলে আমরা দেখতে পারবো যে এগুলো আসলে হইতে পারে তিন রকমের। ঠিক আছে? এই তিন রকমের মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। মনে থাকবে? জি স্যার। এই তিন রকম ইন্টারসেকশন কন্ট্রোলের মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। প্যাসিভ কন্ট্রোলের সোজা বাংলা হচ্ছে আর ধরি মাছ নাছুই পানি, মানে আমি তেমন কিছুই করব না, কিন্তু আমি তারপরেও চেষ্টা করবো ইন্টারসেকশনটাকে কন্ট্রোল করার জন্য। বোঝা গেছে? জি স্যার। এরপর আসবে হচ্ছে সেমি কন্ট্রোল, মানে কিছুটা কন্ট্রোল করব, কিছুটা আবার ছাড় দিব, মানে মিডিয়াম টাইপের কিছু একটা মধ্যম পন্থা। বোঝা গেছে? আর এর পরেরটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল, মানে হচ্ছে খুব জোরালো ভাবে কন্ট্রোল করব। বোঝা গেছে? তাহলে তিন রকমের ইন্টারসেকশন কন্ট্রোলের মধ্যে প্রথমটাকে কি বলে? প্যাসিভ। প্যাসিভ কন্ট্রোল, মানে কি ধরি মাছ নাছুই পানি, তাই না? জি স্যার। প্রথমটা হচ্ছে প্যাসিভ, তারপরেরটা হচ্ছে সেমি, আর তারপরেরটা হচ্ছে কি অ্যাক্টিভ। তিন রকম কন্ট্রোলের নাম মনে থাকবে? ইনশাআল্লাহ স্যার। ফার্স্টটা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল, মানে হচ্ছে কি, মানে একটু দায়সারা ভাবে কন্ট্রোল করব, অত সিরিয়াস না। এরপরেরটা হচ্ছে কি সেমি কন্ট্রোল, মোটামুটি সিরিয়াস। আর এরপরেরটা কি অ্যাক্টিভ কন্ট্রোল, অনেক বেশি সিরিয়াসলি কন্ট্রোল করব। জি স্যার। একটু তো বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে প্যাসিভ কন্ট্রোল আসলে কি জিনিস। When the volume of traffic is less, no explicit control is required. যখন রাস্তায় গাড়ির ভলিউম কম থাকবে, তখন তেমন কোনো জোরালো বা এক্সপ্লিসিট কন্ট্রোলের দরকার নাই। Here the road users are required to obey the basic rules of the road. মানে এখানে রাস্তায় যারা ব্যবহারকারী বা রোড ইউজার আছে, তাদের কেবলমাত্র রাস্তায় চলাচল করার যে সাধারণ নিয়মাবলী আছে, এগুলা মানলেই কনফ্লিক্ট বা এগুলা মানলেই অ্যাক্সিডেন্ট এড়ানো পসিবল হবে। প্যাসিভ কন্ট্রোল লাইক ট্রাফিক সাইন, রোড মার্কিং এক্সেট্রা। তার মানে প্যাসিভ কন্ট্রোল বলতে আমরা বুঝি রাস্তার মধ্যে এরকম মার্কিং করা থাকে না, যে হর্ন বাজাবেন না, বা এত কিলোমিটার পার আওয়ার বা এত মাইল পার আওয়ারের বেশি স্পিডে যাওয়া যাবে না, বা এরকম মার্কিং করা থাকে না যে ইউ টার্ন এরকম কাটা দেওয়া থাকে, মানে কি ইউ টার্ন নেওয়া নিষেধ। আবার অনেক সময় এরকম থাকে যে এরকম রাইট টার্নের ছবি দিয়ে এটা কাটা দেওয়া থাকে, তার মানে কি রাইট টার্ন নেওয়া নিষেধ। এগুলো কি, এগুলো সাইন না? জি স্যার। এগুলো হচ্ছে সাইন। আবার রাস্তার মধ্যে অনেক সময় এরকম মনে করেন মার্কিং করা থাকে, যদি সলিড লাইন থাকে তার মানে কি আপনি লেন চেঞ্জ করতে পারবেন না, যদি ডটেড লাইন থাকে তার মানে কি আপনি লেন চেঞ্জ করতে পারবেন। মনে আছে জিনিসগুলো? আমরা মনে হয় 3-1 এ দেখছিলাম কিছুটা। জি স্যার মনে আছে। আচ্ছা, এখন দেখেন যে এরকম সাইন বা এরকম মার্কিং, এগুলো হচ্ছে কি প্যাসিভ কন্ট্রোল। এগুলা আপনি ভায়োলেট করতেছেন নাকি ভায়োলেট করতেছেন না, এই জিনিসগুলো দেখার জন্য কি রাস্তায় কোনো পুলিশ বা কেউ কি থাকে? না স্যার। আপনি ভায়োলেট করতে পারেন, যদি উন্নত দেশ হয় আপনি ভায়োলেট করলে আপনাকে ফাইন করা হবে হয়তো। আর যদি আমাদের বাংলাদেশের মতো হয়, আপনি ভায়োলেট করে পালাই গেলে আপনাকে কেউ ধরতে পারবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা,
passive control like traffic sign, road marking, etc. are used to complement the intersection control. মানে এই ধরনের প্যাসিভ কন্ট্রোলের মধ্যে পড়তেছে কি কি ট্রাফিক সাইন আর হচ্ছে মার্কিং, এগুলো হচ্ছে প্যাসিভ কন্ট্রোলের ভিতর পড়তেছে। সাম অফ দ্য ইন্টারসেকশন কন্ট্রোল দ্যাট আর ক্লাসিফাইড আন্ডার প্যাসিভ কন্ট্রোল আর এস ফলোস। আচ্ছা, এই প্যাসিভ কন্ট্রোলের আবার 3 রকম ক্লাসিফিকেশন আছে। আমরা দেখলাম যে ইন্টারসেকশন কন্ট্রোলকে 3 ভাগে ভাগ করা যায়, প্যাসিভ কন্ট্রোল, সেমি কন্ট্রোল আর হচ্ছে কি অ্যাক্টিভ কন্ট্রোল। এই প্যাসিভ কন্ট্রোলটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কি নো কন্ট্রোল, মানে কোনো নিয়ন্ত্রণ নাই, ছাড়া। এটাকে সহজ বাংলায় বললে কি বলে? কি বলে? দড়ি ছাড়া গরু। আমজাদের মতো দড়ি ছাড়া গরু, মানে কোনো নিয়ন্ত্রণ নাই যার উপরে কারো। আচ্ছা দেখেন, if the traffic coming to an intersection is low, then by applying the basic rule of the road, like driver on the left side of the road must yield, and that throw movement will have priority than turning movement. The driver is expected to obey this basic rule of the road. আচ্ছা, নো কন্ট্রোলের মানে হচ্ছে রাস্তায় কোনো সাইন থাকবে না, রাস্তায় কোনো মার্কিং থাকবে না, রাস্তায় কোনো পুলিশ থাকবে না, কিন্তু রাস্তার কিছু বেসিক রুল থাকবে যেগুলো আপনাকে মানতে হবে। কোনো কন্ট্রোল থাকবে না, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে অ্যাজ এ কি বলবো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ যে আপনি রাস্তায় চলাচল করার সময় এই বেসিক রুলগুলো মানবেন। এবং বেসিক রুলের মধ্যে দেখেন এখানে কি বলা আছে যে ড্রাইভার on the left side of the road must yield, and that throw movement will have priority than turning movement. এই কথাগুলোর মানে কি? কিছু বুঝছেন? না স্যার। তার মানে হচ্ছে একটা নো আরেকটু ওয়ার্ড গুলা মনে রাখেন, আমি বলতেছি তাহলে রিলেট করতে পারবেন। একটা নো কন্ট্রোল ইন্টারসেকশনে the driver on the left side of the road must yield, তার মানে একটা রাস্তার বাম দিকের লেনে যারা থাকবে তাদেরকে কি করতে বলছে? ইল্ড করতে বলছে। ইল্ড করা মানে কি জানি না, একটু পর দেখতেছি। and that throw movement will have priority than turning movement. থ্রো মুভমেন্ট কি জিনিস লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে? এই থ্রো মুভমেন্টটা কি জিনিস? থ্রো কনফ্লিক্ট মনে আছে? এই কনফ্লিক্টটা কি? এটা হচ্ছে থ্রো কনফ্লিক্ট। এটা কোন ধরনের কনফ্লিক্ট? এটাও থ্রো কনফ্লিক্ট। এটা কোন ধরনের কনফ্লিক্ট? এটাও থ্রো কনফ্লিক্ট। এটাও কোন ধরনের কনফ্লিক্ট? এটাও থ্রো কনফ্লিক্ট। এগুলোকে আমরা কেন থ্রো কনফ্লিক্ট বলতেছি? স্যার একটা সাথে একটা স্যার ইয়া করা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এগুলা একটা সাথে একটা 90 ডিগ্রিতে কনফ্লিক্ট না? জি স্যার। মানে যেই ট্রাফিক গুলা একজন আরেকজনকে 90 ডিগ্রিতে পাস করে, মনে করেন এদিক দিয়ে মোস্তাফিজ বাইক চালায় যাচ্ছে, এদিক দিয়ে রাফি বাইক চালা যাচ্ছে, তাহলে মোস্তাফিজ আর রাফি একজন আরেকজনকে ক্রস করলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ট্রাফিক গুলা পরস্পরকে ক্রস করে এগুলাকে বলা হচ্ছে থ্রো ট্রাফিক। ঠিক আছে? তার মানে দেখেন আপনার এই যে নো কন্ট্রোল বা প্যাসিভ কন্ট্রোলের মধ্যে আমাদের যে নো কন্ট্রোল ইন্টারসেকশনটা আছে, এখানে হচ্ছে আপনাকে ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে কোন ট্রাফিক গুলাকে বা কোন মুভমেন্ট গুলাকে, থ্রো মুভমেন্ট গুলাকে প্রায়োরিটি দিবেন। এবং যারা টার্ন নিবে মানে বাম দিকে যাবে বা এরকম লেফট সাইডে আছে, ওদেরকে কি করতে হবে? ওয়েট করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি একটু ছবি এঁকে বুঝি তাহলে আরো ভালো বুঝবো। একটু দাঁড়ান, জায়গা আছে কই? জায়গা তো এখানে নাই, একটু দাঁড়ান। তার মানে আজকে বেশি ক্লাস নেই স্যার। হ্যাঁ, আজকে তাহলে বেশিক্ষণ ক্লাস নেবেন না স্যার? আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, আজকে শুধু এই কন্ট্রোল গুলা দেখায় ছেড়া দিব। বুঝতে পারছি স্যার। খুশি হয়ে গেছেন খুব, তাই না? একটু স্যার। আপনি তো তাও কথা কন, বাকিটি তো মিউট করে দিয়ে ঘুমাই গেছে মনে হয়। না স্যার, না স্যার সজাগ আছি তো স্যার। সমস্যা নেই, ঘুমান, অসুবিধা নেই। জিমাইতেছি। আপনাদের পরীক্ষার সময় আমি ঘুমাবো, আপনারা জেগে থাকবেন। সেইটা তো আরো ভালো স্যার। কিন্তু অন্য স্যাররা তো ঘুমাবে না, যারা নাম্বার guard গুলো দেবে। স্যার বেশি দিয়ে দিয়েন স্যার। পরীক্ষার আগে দিয়ে পিএল হচ্ছে আমি ঘুমাবো, আপনারা জায়গা থাকবেন। আর পরীক্ষায় যে স্যাররা ডিউটিতে পড়বে ওনারা তো ঘুমাবে না, সমস্যা নেই। আচ্ছা দেখেন, মনে করেন এটা হচ্ছে একটা ইন্টারসেকশন। এই হচ্ছে আমার, মনে করেন আমি লেনটা হচ্ছে অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে মনে ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার লেন।
ঠিক আছে? এখন সাপোজ আপনার এটা হচ্ছে 2 লেন, মানে এদিকেও লেন আছে, এদিকেও লেন আছে, এখানেও লেন আছে, এখানেও লেন আছে, তারপর হচ্ছে মনে করেন এই পাশেও লেন আছে, এই পাশেও লেন আছে, মানে প্রত্যেকটা রাস্তা হচ্ছে 2 লেন করে, 2 লেন 2 ওয়ে। মানে এটা কি বাম দিকের লেন না? এটা হচ্ছে লেফট ওয়ে, এদিকে আবার দুইটা লাইন আছে, আর এটা হচ্ছে রাইট ওয়ে, মানে এদিক দিয়ে আসতেছে আর এদিক দিয়ে যাচ্ছে। তো দেখেন এখানে আমার লেফট লেন কোনটা? এটা লেফট লেন। আর রাইট লেন কোনটা? এটা রাইট লেন না? জি স্যার। নরমালি এই লেফট লেনটা ইউজ করা হয় বাইরের দেশে আপনার হচ্ছে ওভারটেক করার জন্য। মানে রাইট লেনে সবগুলা গাড়ি কোন লেনে থাকবে? রাইট লেনে থাকবে গাড়িগুলা। যদি কোনো গাড়ির ওভারটেক করার দরকার হয় তাহলে সে কি করবে? সে এই রাইট লেন থেকে লেফট লেনে আসবে, আইসা ওভারটেক করে আবার কোন লেনে ঢুকবে? রাইট লেন। রাইট লেনে ঢুকবে। এই লেফট লেনটা কেবলমাত্র ইউজ করা হয় ওভারটেক করার জন্য আর হচ্ছে লেফট টার্ন নেওয়ার জন্য। কারো যদি বাম দিকে টার্ন নেওয়া লাগে তাহলে সে এই রাইট লেনে থাকা অবস্থায় বাম দিকে টার্ন নেবে না। সে টার্ন নেওয়ার আগে কি করবে? সে আগে লেফট লেনে আসবে, লেফট লেনে এসে তারপরে বাম দিকে টার্ন নেবে। বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন এখানে একটা কথা বলা ছিল না, দ্য লেফট লেন প্যাসেঞ্জার বা দ্য লেফট লেন ড্রাইভার মাস্ট ইল্ড। জি স্যার। ইল্ড একটা ওয়ার্ড বলা ছিল। জি স্যার বলা ছিল। ইল্ড কথাটার মানে হচ্ছে স্লো করতে হবে অথবা থামতে হবে, স্লো অর স্টপ। ঠিক আছে? এখন এই বাম দিকের লেনে যে ভদ্রলোক আছে সে যখন বাম দিকে টার্ন নিবে, সে টার্ন নেওয়ার আগে দেখবে যে এই পাশ থেকে কেউ আসতেছে কিনা। ঠিক আছে? যদি সে দেখে এ পাশ থেকে কেউ আসতেছে তাহলে সে কি করবে? সে এখানে দাঁড়ায় যাবে, সে আগে এই ভদ্রলোককে যাইতে দিবে। এই ভদ্রলোক চলে যাওয়ার পরে সে হচ্ছে তারপর যাবে। আর যদি সে দেখে যে এদিক থেকে কেউ আসতেছে না, তখন সে কি স্লো করবে? সে থামবে না, বাট স্লো করে আস্তে করে বাম দিকে ঘুরে যাবে। বোঝা গেছে? কথা কি বুঝতেছেন? জি স্যার। আপনি একটু খেয়াল করেন, এই যে ভদ্রলোক সে কি থ্রো ট্রাফিক না? সে স্ট্রেট যাইতেছে না? জি স্যার। আমি হচ্ছে থ্রো ট্রাফিককে কি দিচ্ছি? প্রায়োরিটি দিচ্ছি। আর এই লেফট টার্ন যে নিচ্ছে তাকে আমি কি করতেছি? তাকে আমি ইল্ড করাইতেছি, তাকে আমি থামাইতেছি। জিনিসটা কি বোঝা গেছে? না জি বুঝলে স্যার। আবার খেয়াল করলেন। এই থ্রো ট্রাফিক যে লোক স্ট্রেট আসতেছে সে যাই, তাকে আমি আগে যাইতে দিচ্ছি। আর যে লোক হচ্ছে বাম দিকে টার্ন নিচ্ছে সে আগে এখানে থামতেছে, তারপর বাম দিকে টার্ন নিচ্ছে। বোঝা গেছে? জি স্যার। না বুঝলে স্যার। সমস্যা নাই, আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আইকা দেখাইতে বললে যখন আঁকতে পারবেন না তখন আমি আপনার অ্যাটেন্ডেন্সে সুন্দর করে একটা এ আইকা দিব। স্যার আঁকা তো যায় না স্যার। শহীদ যেমন আঁকে অমনে আঁকবেন। শহীদের কাছ থেকে জিজ্ঞেস করো না কেমনে আঁকে। আচ্ছা দেখেন, তাহলে এই যে নো কন্ট্রোল, এই প্যারাটা আমরা আরেকবার দেখি। ইফ দ্য ট্রাফিক কামিং টু অ্যান ইন্টারসেকশন ইজ লো, then by applying the basic rule of the road, like driver on the left side of the road must yield and that throw movement will have priority. মানে যারা থ্রো মুভমেন্ট করতেছে 90 ডিগ্রিতে যাচ্ছে তারা কি পাবে? তারা প্রায়োরিটি পাবে আগে যাওয়ার জন্য। দেন টার্নিং মুভমেন্ট, যারা টার্ন নিচ্ছে তারা ওয়েট করবে, যারা থ্রো ট্রাফিক তারা আগে যাবে। দ্য ড্রাইভার ইজ এক্সপেক্টেড টু অবে দিস বেসিক রুল অফ দ্য রোড। মানে এক্সপেক্ট করা হচ্ছে নো কন্ট্রোল ইন্টারসেকশন যেখানে তেমন কোনো কন্ট্রোল নাই সেখানে হচ্ছে ড্রাইভাররা এই বেসিক রুলগুলা ফলো করবে, মেনে চলবে। তাহলে এখন কি মিলাইতে পারতেছেন যে একটু আগে যে ছবিগুলো আঁকলাম এগুলোর সাথে এই প্যারাটাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন ট্রাফিক সাইন। with the help of warning sign, guide sign, etc., it is able to provide some level of control at an intersection. এই যে সাইন দেখাইলাম আমরা, বিভিন্ন রকমের সাইন, গাইড সাইন, তুমি ডান দিকে যাইতে পারবা না, তুমি ইউ টার্ন নিতে পারবা না, ওয়ার্নিং সাইন, এত স্পিডের বেশি তুমি গাড়িতে উঠাইতে পারবা না, এতটুকু স্পিড হাইয়েস্ট তুলতে পারবা, এই ধরনের ওয়ার্নিং সাইন বা গাইড সাইন। সামনে এয়ারপোর্ট, ডান দিকে উত্তরা, বামে কুড়িল বিশ্ব রোড, এরকম গাইড সাইন আছে না ঢাকায়? জি স্যার। এগুলো হচ্ছে আপনার প্যাসিভ কন্ট্রোল টাইপের মানে ব্যাপার স্যাপার আর কি। যে ট্রাফিক সাইন এগুলো হচ্ছে প্যাসিভ কন্ট্রোলের মধ্যে পড়ে। ইট ইজ এবল টু প্রোভাইড সাম লেভেল অফ কন্ট্রোল এট এন ইন্টারসেকশন। এগুলো দিয়ে মানে সাম লেভেল অফ কন্ট্রোল মানে অল্প কিছু সংখ্যক কন্ট্রোল বা সামান্য পরিমাণে কন্ট্রোল ইম্পোজ করা পসিবল হয় কোন একটা ইন্টারসেকশনে। দেখেন গিভ ওয়ে কন্ট্রোল, গিভ ওয়ে কন্ট্রোল মানে কি? গিভ ওয়ে মানে হচ্ছে ওই আগে যাই, গিভ ওয়ে। আমি যদি আপনাকে বলি প্লিজ গিভ মি ওয়ে, মানে কি? প্লিজ আমাকে রাস্তা দাও, তাই না? আপনি যখন আগে কাউকে যাইতে দিচ্ছেন তাকে আপনি কি দিচ্ছেন? তাকে আপনি গিভ ওয়ে দিচ্ছেন। এরকম কোন সিগন্যাল বা কোন ইন্টারসেকশন হচ্ছে গিভ ওয়ে কন্ট্রোল থাকে, মানে আপনাকে থামতে হবে, আপনি হচ্ছে আরেকজনকে যাইতে দিবেন, তারপর আপনি যাইতে পারবেন।
আমরা একটু পর দেখবো যে গিভ ওয়ে কন্ট্রোল আসলে কি জিনিস। তারপর দেখেন যে স্যার টু ওয়ে, ট্রেন আসলে স্যার ট্রেনের জন্য থামতে ট্রেনকে আগে যেতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন যে টু ওয়ে স্টপ কন্ট্রোল। এই টু ওয়ে স্টপ কন্ট্রোলটা কি জিনিস আমরা এটাও দেখবো। এন্ড অল ওয়ে স্টপ কন্ট্রোল এইটা কি জিনিস এটাও দেখবো, ঠিক আছে? জি স্যার আচ্ছা, আমরা একটু আগে দেখি যে আমরা তিনটা নতুন টার্ম দেখলাম, একটা কি গিভ ওয়ে, একটা হচ্ছে টু ওয়ে, আর একটা কি হলো একটা হচ্ছে অল ওয়ে স্টপ কন্ট্রোল। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন যে আচ্ছা এখানে আঁকি, সমস্যা নাই, ছোট করে আঁকি। দেখেন প্রথমটা ছিল কি গিভ ওয়ে ছিল না? জি স্যার একটু আগে যেটা বললাম, আপনি মনে করেন এই লেনে আছেন, আপনি টার্ন দিবেন হচ্ছে এই বাম দিকে টার্ন নেবেন। টার্ন নেওয়ার সময় আপনাকে কি আগে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। যেই লোক হচ্ছে থ্রো ট্রাফিক যে সোজা আসতেছে তাকে আগে যেতে দিতে হবে, এবং আপনি যখন বাম দিকে টার্ন নেবেন আপনি দেখবেন এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে স্টপ। আপনি থামবেন, আগে থ্রো ট্রাফিক চলে যাবে, তারপর আপনি টার্ন নেবেন। তার মানে আপনি থ্রো ট্রাফিককে ওয়ে দিলেন না, আগে যাওয়ার জন্য রাস্তা দিলেন না। জি স্যার এটাকে বলা হচ্ছে গিভ ওয়ে কন্ট্রোল। এরপরেরটা কি ছিল? টু ওয়ে কন্ট্রোল ছিল না? জি স্যার আচ্ছা, টু ওয়ে কন্ট্রোলটা হচ্ছে এরকম যে মনে করেন এই হচ্ছে রাস্তা, আগের মতোই মনে করেন এরকম ডাবল লাইনের রাস্তা, আমার এই দিক দিয়েও গাড়ি চলতেছে, এদিক দিয়েও গাড়ি চলতেছে। আপনি যখন দেখতেছেন এরকম 90 ডিগ্রিতে থ্রো ট্রাফিক একজন অপরজনকে ক্রস করতেছে, আপনি আছেন মনে করেন এই জায়গায়, আপনি যখন দেখবেন যে এরকম 90 ডিগ্রিতে থ্রো ট্রাফিক ক্রস করতেছে আপনার সামনে দিয়ে, আপনি থেমে যাবেন। আপনি থেমে হচ্ছে কি এগুলাই গিভ ওয়ে দিবেন। ব্যাপারটা কি বুঝছেন? আরেকবার আঁকি দাঁড়ান, তাহলে আর একটু ক্লিয়ার হবে হয়তো। স্যার খালি পেজে থাকলে ভালো হবে স্যার আচ্ছা খালি পেয়ে জায়গা চেষ্টা করতেছি, একটু দাঁড়ান। দেখেন আমরা গিভ ওয়ে তো বুঝলাম, মানে হচ্ছে কি লেফট টার্ন না নিয়ে আগে হচ্ছে থ্রো ট্রাফিককে যেতে দিছি, এটাই তো গিভ ওয়ে। জি স্যার এখন মনে করেন যে আমরা দেখব কি স্যার টু স্ক্রিন ওয়ে দেখা যায় কন্ট্রোল। এই কন্ট্রোলটার নাম কি? টু ওয়ে টু ওয়ে কন্ট্রোল। মনে করেন এরকম একটা রাস্তা আছে, একটা স্যার দেখা যায় না স্যার স্যার স্ক্রিন দেখা যায় না। ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। এখন দেখতেছেন না? জি স্যার আচ্ছা দেখেন মনে করেন যে এরকম একটা রাস্তা আছে, আপনি জানেন যে এই রাস্তায় এই রোডটা হচ্ছে মাইনর রোড, মানে এই যে এই রোডটা হচ্ছে মাইনর রোড, এই রোডটা হচ্ছে মাইনর রোড, এদিক দিয়ে হচ্ছে ট্রাফিকের ভলিউম কম থাকে, আর এই রোডগুলো হচ্ছে মেজর রোড, ঠিক আছে? এগুলো হচ্ছে মাইনর রোড, মাইনর, এটা হচ্ছে মাইনর রোড, মাইনর, আর এটা হচ্ছে মেজর রোড, মেজর রোড, এটা হচ্ছে মেজর রোড। মানে এখানে কি মেজর রোড গুলাতে কি ট্রাফিকের ভলিউম বেশি, আর মাইনর রোড গুলাতে কি ট্রাফিকের ভলিউম কম, ঠিক আছে? আপনি আসেন মনে করেন মাইনর রোডে, এটা হচ্ছে আপনার গাড়ি। আপনি দেখবেন আপনি যখন এই ইন্টারসেকশন বা অ্যাপ্রোচের কাছাকাছি আসছেন, আপনি দেখতেছেন যে অথবা এটা সরকার জানে যে আমার মানে মেজর রোড হচ্ছে ট্রাফিকের ভলিউম বেশি আর মাইনর রোড হচ্ছে ট্রাফিকের ভলিউম কম। তখন এই মেজর রোডে যে গাড়িগুলো 90 ডিগ্রিতে একজন আরেকজনকে ক্রস করতেছে, এরকম যাচ্ছে এরকম আসতেছে, এই গাড়িগুলোকে আগে যাইতে দিতে হবে। যখন এই গাড়িগুলোর মুভমেন্ট থাকবে না, এই মুভমেন্টে কোনো মানে ভেহিকুলার মুভমেন্ট থাকবে না এই ডিরেকশনে, তখন আপনি যাইতে পারবেন। কিন্তু আপনাকে এখানে আসলে অবশ্যই কি করতে হবে? থামতে হবে। মানে যারা মেজর রোডে সরি যারা মাইনর রোডে আছে, ওরা যখন ইন্টারসেকশন অ্যাপ্রোচের কাছাকাছি আসবে ওদেরকে অবশ্যই থামতে হবে। এটা হচ্ছে কি টু ওয়ে কন্ট্রোল। আর অল ওয়ে কন্ট্রোল, টু ওয়ে কন্ট্রোল বলতে দেখেন আমি এই জায়গার মানে এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এই লেফট লেনে এগুলোকে কন্ট্রোল করতেছি, আবার এই লেন দিয়ে যে গাড়িগুলো এদিকে আসতেছে এগুলোকে কন্ট্রোল করতেছি না? জি স্যার এদিকে একবার কন্ট্রোল হচ্ছে, এখানে একবার কন্ট্রোল হচ্ছে, এই জন্য এটার নাম কি? চারিদিক দিয়ে টু ওয়ে। কিন্তু আমি কি এদিক এদিক কন্ট্রোল করতেছি? এখন যে দাগ দিতেছি এদিক এদিক কন্ট্রোল করতেছি? না স্যার কন্ট্রোল করতেছি না। আমি শুধু করতেছি মাইনর রোডের ট্রাফিক গুলোকে কন্ট্রোল করতেছি, এটার নাম হচ্ছে কি ওয়ে? টু ওয়ে Two way. কন্ট্রোল। আচ্ছা যদি ব্যাপারটা এরকম হইতো, চলে গেছে স্যার, হ্যাঁ স্ক্রিন চলে গেছে। হ্যাঁ আমি একটু মুছে আবার দিচ্ছি দাঁড়ান, কারণ নাহলে দেখে বুঝবেন না গামাতা কিছু।
এখন আমার দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এরকম রাস্তা আছে, এইখানে মেজর রোড কোনটা মাইনর রোড কোনটা বোঝার কোনো উপায় নেই। সব রোড দিয়েই গাড়ি সেম পরিমাণে চলে, বা সব রোডেই হচ্ছে কি ট্রাফিকের ভলিউম মোটামুটি ইকুয়াল। তাহলে আপনি কোন ডিরেকশনের গাড়িটারে থামাবেন আর কোনটা যাইতে দিবেন? আপনি যেটা করবেন এখানেও কন্ট্রোল করবেন, এখানেও কন্ট্রোল করবেন, এখানেও কন্ট্রোল করবেন, এখানেও কন্ট্রোল করবেন। তার মানে ইন্টারসেকশন বা অ্যাপ্রোচের কাছাকাছি যেই আসবে তাকেই আগে কিছুক্ষণ থামতে হবে, তারপর সে যাইতে পারবে। কেউই হচ্ছে মানে মনের মতো খুশি মতো দৌড় দিতে পারবে না। বোঝা গেছে? জি স্যার। এটাকে বলে হচ্ছে অল কন্ট্রোল। মানে আপনি দেখতেছেন যে এদিক থেকে কেউ আসতেছে না, আপনি দেখলে কোনো সমস্যা নেই, তারপর আপনাকে কি করতে হবে? আপনার গাড়িটাকে এখানে দাঁড়া করাইতে হবে। তারা করতে হবে। আপনার গাড়িটাকে এখানে দাঁড়া করাইতে হবে, এখানে দাঁড়া করাইতে হবে না, সরি, এখানে দাঁড়া করাইতে হবে। তারপর লেফট লেন কোনটা, এখানে দাঁড়া করাইতে হবে, এখানে দাঁড়া করাইতে হবে আপনার গাড়িটাকে। মানে বুঝতে পারছেন? জি স্যার। আপনি ফার্স্টে কিছুক্ষণ দাঁড়াবেন, তারপর যাবেন। এটাকেই বলা হচ্ছে কি অল ওয়ে কন্ট্রোল। আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে মনে হয় আমাদের ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কি বোরিং লাগতেছে? না স্যার। যারা মনে হয় গাড়ি টাড়ি চালাই যাবেন তাদের কাছে ভালো লাগার কথা, কারণ আপনাদের এরকম ড্রাইভিং টেস্ট দেওয়া লাগে না? জি স্যার। যে টেস্ট স্যার। ড্রাইভিং টেস্টে কি ঘুষ দিয়ে পাস করছেন নাকি নিজে নিজে পাস করছেন? নিজে নিজে স্যার পাস করতে দেয় না স্যার। পাস করতে দেয় না স্যার। কেন, মানে ঘুষ চায়? ঘুষ দেওয়া লাগেই স্যার, না দিলে চায় পাস না করে স্যার, না। ইনডাইরেক্টলি চায় আর কি স্যার। তবে বিদেশে ড্রাইভিং টেস্টে পাস করার জন্য অনেক বেশি পরিশ্রম করা লাগে, খুব জানি। মানে এরকম যারা পরিচিত আছে, যারা বাইরের দেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নেয়, ওদেরকে হচ্ছে খুব সিরিয়াস একটা পরীক্ষা দেওয়া লাগে। এই যে এই নিয়ম কানুন গুলোর উপর পরীক্ষা হয়, আবার গাড়ি চালাও মনে দেখাইতে হয়। ওই জন্য যারা বিদেশ যায় তারা অনেকে শর্টকাট বুদ্ধি করে যে বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে যাওয়ার ট্রাই করে, হয় না স্যার। বাট ওই দেশে একসেপ্ট করে কিনা জানি না বাইরের দেশে স্যার বাংলাদেশ। বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্যার হতে হবে। একসেপ্ট করে না স্যার, লাইসেন্স নিয়ে গেল তাহলে স্যার ওই স্কুলে আর পড়া লাগে না আর কি। বিদেশে স্যার স্কুলে হ্যাঁ। পড়া লাগে আগে একটা ড্রাইভিং, তো ওই লাইসেন্সটা নিয়ে গেলে স্কুলে পড়া লাগে না, তো ডাইরেক্ট পরীক্ষা দিতে পারে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, ভিডিও দেখতেছেন? জি স্যার। স্যার। দেখেন Intersection and give way rules এখানে হচ্ছে সব এই যে গিভ ওয়ে রুল গুলো বলবে, দেখেন। and how to navigate intersections safely. Intersections are where drivers experience the highest number of crashes. An intersection is where two or more streets or roads join or cross. Uncontrolled intersections are those not controlled by stop signs, give way signs, traffic lights, a roundabout, or a police officer on point duty. In 2012, two of the give way rules changed. You should give way in order to avoid a crash. দেখেন, প্রথম গিভওয়ে রুল হচ্ছে when turning give way to all traffic that is not turning। তার মানে হচ্ছে আপনি যখন টার্ন নিবেন, আপনি তাদেরকে গিভওয়ে দিবেন যারা টার্ন নিচ্ছে না। তো কারা টার্ন নিচ্ছে না? থ্রো ট্রাফিক যেগুলো ছিল তারা কি টার্ন নিচ্ছিল? না স্যার। তার মানে হচ্ছে when turning, যে টার্ন নিবে সে হচ্ছে যে টার্ন নিচ্ছে না তাকে আগে গিভওয়ে দিবে, তারপর সে টার্ন নিবে। বাট আগে যে টার্ন নিচ্ছে না তাকে যাইতে দিতে হবে। এটাই হচ্ছে প্রথম গিভওয়ে রুল। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, One of the give way rules is if you're turning, give way to all traffic that is not turning. একটু খেয়াল করেন যে এই যে If ভদ্রলোক you're গাড়ি turning, চালায় যাচ্ছে, give way to all traffic that সে হচ্ছে আগে কিন্তু টার্ন নেয় নাই, তার সামনে দেখতে সিলভার কালারের আরেকটা গাড়ি আসতেছে না? জি স্যার। সে হচ্ছে আগে সিলভার কালারের গাড়িটাকে ক্রস করতে দিছে, তারপর সে দেখেন আগে সিলভার কালারের গাড়িটা ব্লু কালারের গাড়িটাকে ক্রস করছে, তারপর হচ্ছে ব্লু কালারের গাড়িটা টার্ন নিচ্ছে, রাইট টার্ন নিল। বুঝতে পারছেন? জি স্যার। সে কি চাইলে সিলভার কালারের গাড়িটা তাকে ক্রস করার আগে টার্ন নিতে পারতো না? পারতো, বাট সেক্ষেত্রে কি হইতো? অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বাড়তো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে গিভ ওয়ে। তারপর হচ্ছে টু ওয়ে কন্ট্রোল, যেটা আমরা বললাম। একটু ওইটা দেখি, ওইটা কি জিনিস। আমরা ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দেখি, অল্প অল্প করে, তাহলে মনে আমরা বুঝতে পারবো সবকিছু। দেখেন দেখেন যে টু ওয়ে কন্ট্রোলটা আসলে কি। স্যার দেখা যায় না তো স্যার। আমি দিচ্ছি একটু দাঁড়ান, একটু শেয়ার করতে একটু টাইম দেন। আচ্ছা স্যার। না আওয়াজ শোনা যাচ্ছে তো, এই জন্য স্যার বলছি। আচ্ছা, একটু দাঁড়ান। এই যে দেখেন, এখন দেখতেছেন?
জি স্যার। জি স্যার। The vehicle coming from in front of a stop if we're on a two-way street. এই দেখেন এটা একটা টু ওয়ে স্ট্রিট, তো এখানে মেজর রোড হচ্ছে ওই যে আমরা যে এই যে লাল গাড়িটা নীল গাড়িটা দাঁড়ায় আছে এটা হচ্ছে মাইনর রোড, আর এই যে সাদা কালারের যে অ্যাম্বুলেন্স টাইপের বা পিকআপ টাইপের একটা ভ্যান টাইপের আসতেছে, আর ব্ল্যাক কালারের যে একটা পাজারো বা জিপ টাইপের আসতেছে, এগুলো হচ্ছে কি মেজর রোড। তো মেজর রোডের গাড়িগুলা কি করতেছে, আগে মুভ করতেছে, আর মাইনর রোডের দেখেন একটা স্টপ সাইন দেখতেছেন লাল গাড়িটার সামনে, জি স্যার। আবার দেখেন নীল গাড়িটার সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন যেটা হচ্ছে ওই দিকে ঘোরানো, কিন্তু আমরা করতে পারতেছি না, ছায়া দেখা যেতেছে। ছায়া দেখা যাচ্ছে, তার মানে ওইটাও স্টপ সাইন। তার মানে মাইনর রোড গুলো তো হচ্ছে স্টপ, আমি গাড়িগুলোকে থামাচ্ছি, আর মেজর রোড গুলোতে কি করতেছি, গাড়িগুলোকে থামাচ্ছি না। Those coming স্যার এখানে তো স্যার রাইট সাইডে স্যার দাঁড়ায় আছে স্যার। মানে ওই দেশে হচ্ছে আমি যে ভিডিওটা নামাইছি যে দেশের জন্য, ওই দেশে গাড়ি হচ্ছে ডান দিকে লেন দেওয়া চলে, তাইলে বুঝতে হবে। লেফট সাইড don't have লেফট one. সাইড ইউজ করে। If we're on a one-way street, only we have a stop, obviously, since there won't be any vehicles. আচ্ছা এটা যদি একটা ওয়ান ওয়ে রাস্তা হয়, মানে আমাদের যদি এখানে মাইনর রোডটা হচ্ছে ওয়ান ওয়ে হয়, তাহলে আপনি একদিকের গাড়ি থামাবেন, কারণ এখানে তো উল্টা দিক থেকে গাড়ি আসতেছে। হ্যাঁ স্যার। Coming from in front. মানে এই যে দেখেন একটা ব্যান সাইন দিছে, যেদিকে ব্যান সাইনটা দিছে ওই পাশ থেকে কি কোনো গাড়ি আসবে এদিকে? না স্যার। আসবে না, না, স্যার। I'll শুধু still be referring to শুধু both ওইদিকে these যাবে। situations as a two-way stop, though, because it's more or less the same principle. Basically, in both situations, we have a stop and the vehicles coming from the sides down. So how do you determine if it's a two-way or a four-way? First, sometimes we can get an idea even from far away. If you're approaching a stop and you see that the vehicles on the perpendicular এই দেখেন আপনি যদি একটা ইন্টারসেকশনে থাকা অবস্থায় মনে করেন আপনি অনেক দূরে আছেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার সামনে দিয়ে টু ওয়েতে গাড়ি পাস করতেছে বা দুই দিক থেকে গাড়ি পাস করতেছে? আপনি যদি দেখেন, এই দেখেন এখানে দুইটা গাড়ি মানে মাথার মধ্যে দুইটা সাদা রঙের অ্যারো দিয়া দিছে, দেখতেছেন না? জি স্যার। তারা আপনি তো অনেক দূর থেকে দেখতে পারবেন যে এরকম পারপেন্ডিকুলারলি একজন আরেকজনকে ক্রস করতেছে, দেখবেন না আপনি দূর থেকে? স্যার। এরকম যদি আপনি দেখেন আপনি বুঝবেন যে আপনার সামনে একটা এরকম টু ওয়ে মেজর রোড আছে, আপনাকে থামতে হবে। axes are crossing the intersection at full speed, it means they দেখেন probably এখানে don't একটা সলিড সাদা রঙের লাইন আছে না, সলিড লাইন সাদা রঙের, জি স্যার। এই সলিড সাদা লাইনের মানে হচ্ছে স্টপ বা থামো, ঠিক আছে? have a stop. And I say probably because a lot of people don't necessarily come to a complete stop. আচ্ছা তাহলে টু ওয়ে মানে কন্ট্রোল স্যার। কি জিনিস বুঝতে পারছেন না? জি স্যার। স্যার যখন স্যার মানে আবার আমরা ক্রস করবো স্যার টোয়ে কে স্যার, তখন স্যার কিভাবে ক্রসটা করবো স্যার? তখন তো স্যার মানে বুঝাবো না স্যার গাড়ি ক্রস করতেছে না করতেছে স্যার। এই যে আপনি থামবেন, থাইমা আপনি স্যার। দেখতেছেন যে এখন কোনো গাড়ি নেই, তারপর টান দিবেন। ও, আগে তো আপনি দাঁড়ায় কিছুক্ষণ দেখবেন যে গাড়ি আসতেছে নাকি। আমরা রাস্তা যেভাবে পার হই অনেকটা ওরকম পার হওয়ার মতো। স্যার এদিকে যদি স্যার আসে এদিকে স্যার দেখা যেতে স্যার একটু দূরত্ব স্যার হ্যাঁ, রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার কিভাবে ক্লিয়ার বুঝে যাবো স্যার? আচ্ছা এখানে দেখেন, এখানে তো সাইড ডিসটেন্স ভালো না, এখানে জি, রাস্তার স্যার। পাশে যে গাড়ি পার্ক করে রাখছে দেখতেছেন না? এই জন্য তো স্যার বললাম গাড়ি স্যার। পার্কিং করার জন্য এখানে হচ্ছে ওই যে আমরা পাসিং সাইড ডিসটেন্স ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে যে এরকম ওভারটেক করার সময় আমাকে সাইড ডিসটেন্স ভালো হইতে হবে, টার্নিং নেওয়ার সময় সাইড ডিসটেন্স মানে আমি যেদিকে টার্ন নিব ওই দিকে রাস্তা আমার কাছে ক্লিয়ার থাকতে হবে, আমি মানে ভিজিবিলিটি ভালো হইতে হবে। এখানে জি, সাইড স্যার। ডিসটেন্স ভালো না, বাট নরমালি হয়তো এখানে এরকম গাড়ি পার্ক করে রাখছে কেন জানি না এই ভিডিওটার মধ্যে, বাট এরকম পার্কিং করলে হয়তো এদেরকে ফাইন টাইন করা হইতে পারে, কারণ যে মানে দাঁড়াবে তার তো হচ্ছে দেখতে হবে আসলে এরকম কোনো গাড়ি ক্রস করতেছে কিনা, ঠিক আছে? But at least most people that don't will slow down considerably. So you'll still need to check the following points, but it gives you a hint. Then as you get closer, you can look to see if there's a stop line on the asphalt on their side. So if there's a line, 3 panels, an up down, pedestrian about to cross, whoever. If when stopped at the line, you can see far enough to both sides, and there's someone that's আচ্ছা মুস্তাফিজ দেখেন এখানে কি বলতেছে একটু খেয়াল করেন। if when stopped at the line, you can see far enough to both. বলতেছে যে আপনি যদি লাইনটার কাছাকাছি দাঁড়ান তাহলে হচ্ছে আপনি দুই পাশে মানে যদি বেশি কাছে দাঁড়ান তাহলে হচ্ছে কি দুই পাশে দেখতে পারবেন না, বাট একটু দূরে দাঁড়াইলে দুই পাশে ক্লিয়ারলি দেখতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আপনি যদি একদম লাইনটা ঘেঁষে দাঁড়ান তাহলে হচ্ছে কিন্তু আপনি দুই ডিরেকশনে ঠিক মতো দেখবেন না, বাট আপনি যদি লাইনটা থেকে একটু পিছনে দাঁড়ান তাহলে কি হবে, তাহলে ক্লিয়ার দেখা যাবে তাহলে স্যার। দুই দিকেই ঠিক মতো দেখা যাবে, এজন্য একটু দূরে দাঁড়াইতে বলছে। আর মানে অল স্টপ মানে তো বুঝছেন, তার মানে কি শুধুমাত্র মেজর রোড মাইনর রোড মানে শুধুমাত্র মাইনর রোডের যারা মানে ড্রাইভার তারা এই অ্যাপ্রোচের কাছে এসে দাঁড়াবে না, মেজর রোড মাইনর রোড ইররেসপেক্টিভলি যারা আছে সবাই এসে ফার্স্টে কিছুক্ষণ দাঁড়াবে তারপর তারা যাবে, বোঝা গেছে? স্যার তখন তো স্যার কলিশন হয় মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে না স্যার? কেমনে পারবে, কারণ আপনিও দাঁড়াচ্ছেন আমিও দাঁড়াচ্ছি,
আপনি মনে করেন আসতেছেন মেজর রোড দিয়ে আর আমি আসতেছি মাইনর রোড দিয়ে, আমিও তো হঠাৎ দাঁড়াইতেছি, আপনিও দাঁড়াইতেছেন। জি স্যার। তারপরে হচ্ছে আমরা নরমালি আপনার ওভারটেক করার সময় ওয়ান কাইন্ড অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় না? আপনি যদি ওভারটেক করতে চান, সামনের স্যার। জন আপনার হাত দিয়ে কি করে, ইশারা দেয় না যে যাও ভাই তুমি আগে যাও? জি স্যার। তো ওরকম আপনি মানে এরকম মিউচুয়াল, আপনিও দাঁড়াইলেন আমিও দাঁড়াইলাম, দুইজন মোটামুটি একটা বোঝাপড়া করে তারপর আমরা হচ্ছে মানে আচ্ছা যে যার রাস্তার দিকে গেলাম। এই জন্য ও। এখানে হচ্ছে কি কনফ্লিক্ট হওয়ার চান্স কমলো আসলে, বোঝা গেছে? জি স্যার। এটাকে বলা হচ্ছে অল কন্ট্রোল। তার মানে মেজর রোড দিয়ে আসুক মাইনর রোড দিয়ে আসুক, এই চৌরাস্তা মানে চারটা রাস্তার যে সংযোগ মানে সংযোগ স্থল, প্রত্যেকেই থামতে হবে আসলে। আচ্ছা জি যাই স্যার। হোক, আমরা বোধহয় বুঝতে পারছি। আচ্ছা এবার দেখেন আমরা অনেক কথা বলে ফেললাম একটা জিনিস নিয়েই। আচ্ছা আমরা তো দেখলাম যে নো কন্ট্রোল কি জিনিস, তারপর এই যে ট্রাফিক সাইনের মধ্যে আমরা দেখলাম যে উইথ দ্য হেল্প অফ টু ওয়ে মানে গিভ ওয়ে কন্ট্রোল কি জিনিস, তারপর হচ্ছে টু ওয়ে স্টপ কন্ট্রোল কি জিনিস, অল ওয়ে স্টপ কন্ট্রোল কি জিনিস, বুঝছেন না এখন? বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। আচ্ছা বুঝছেন। The giveaway control requires the driver in the minor road to slow down to a minimum speed and allow the vehicle on the major road to proceed. এটার মানে বুঝলাম যে মাইনর রোডে যে আছে সে গাড়িটাকে স্লো করবে অথবা সে থামবে, আর মেজর রোডে যে আছে তার কোনো সমস্যা হবে না, সে চলে যাবে। Two-way stop control requires the vehicle drivers on the minor street should see that the conflicts are avoided. তার মানে হচ্ছে এই two-way stop control এটা কি জিনিস এটা তো বুঝছেন, বাট জি এই স্যার। ধরনের কন্ট্রোলিং সিস্টেমে যে ড্রাইভার গুলো হচ্ছে মাইনর রোডে থাকবে তাদের দায়িত্ব হচ্ছে খেয়াল করা যেন কোনো সংঘর্ষ না হয়, এটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি। তারা থামবে, তারা দেখবে, তারপর তারা যাবে। সবকিছু ফাইনালি তার দায়িত্ব। an all-way stop control is usually used when it is difficult to differentiate between the major and minor road at an intersection. তার মানে যখন একটা ইন্টারসেকশনে কোন রোড গুলা মেজর রোড আর কোন রোড গুলা মাইনর রোড এটা ডিফারেন্সিয়েট করা যায় না, এটা বোঝা যায় না, তখন হচ্ছে এখানে কি ইউজ করতে হবে, অল ওয়ে স্টপ কন্ট্রোল ইউজ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, in such a case stop sign is placed on all the approaches to the intersection and the driver on all the approaches are required to stop the vehicle. তার মানে হচ্ছে সব অ্যাপ্রোচেই স্টপ সাইন দেয়া থাকবে এবং সব অ্যাপ্রোচেই ড্রাইভারদেরকে থামতে হবে। মেজর রোড মাইনর রোড আমার চিন্তা করার দরকার নেই। The vehicle at the right side will get priority over the left approach. The traffic control at grade, আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, এখানে বলা আছে যে the vehicle at the right side will get priority over the left approach। এই কথাটার মানে কি বুঝছেন? না স্যার। মানে হচ্ছে রাইট সাইডে যারা থাকবে তারা হচ্ছে আগে প্রায়োরিটি পাবে, আর লেফট সাইডে যারা থাকবে তারা কি, তারা হচ্ছে পরে প্রায়োরিটি পাবে। বোঝা গেছে? যেমন স্যার। মনে করেন যে এই একটা, আচ্ছা আমি আবার লাস্টে গিয়ে আঁকি তাহলে বুঝবেন হয়তো। যারা মনে হয় গাড়ি টাড়ি চালান না তারা বোধহয় বোর হইতেছেন, তাই না ভাই? আমিও গাড়ি চালাতে পারি না, কিছু করার নাই, আমি সাইকেল চালাতে পারি স্যার। আমিও সাইকেল চালাতে পারি। আচ্ছা দেখেন এই ইন্টারসেকশন, আমাদের এখানে বলা ছিল যারা হচ্ছে, আচ্ছা এটাকে মাঝখান দিয়ে মনে করেন একদম আচ্ছা, এই মনে করেন আঁকলাম আমার 2 লাইনের রাস্তা, মনে করেন 2 লাইনের রাস্তা, 2 লাইনের রাস্তা, 2 লাইনের রাস্তা, এদিকেও 2 লাইন, এদিকেও 2 লাইন, এদিকেও 2 লাইন, এদিকেও 2 লাইন। তো এটা কি রাইট লাইন না আর এটা কি লেফট লাইন না? জি স্যার। তো বলা হয়েছে কি যে লেফট লাইন হচ্ছে আগে যাবে না, লেফট লাইন আগে থামবে, রাইট লাইনে কি পাবে, প্রায়োরিটি পাবে। ঠিক আছে, বুঝতেছেন? জি স্যার। মনে করেন এই ডিরেকশন থেকে একজন আসতেছে আর এই ডিরেকশন থেকে একজন যাইতেছে, এই লেফট লেনে যে আছে তার পক্ষে কি এই ভদ্রলোককে দেখা সম্ভব ঠিক মতো? না স্যার। সম্ভব না। তো সে কি করবে, সে থামবে। কিন্তু রাইট লেনে যে আছে
সে তো একটু দূরে আছে, তার পক্ষে এখান থেকে দেখা ইজি না এই ভদ্রলোককে? জি স্যার। তো আগে হচ্ছে কি রাইট লেনে যে আছে সে হচ্ছে আগে টার্ন নিবে, সে আগে চলে যাবে। হাসতেছেন কে? কার কখন থেকে আসতেছে কেস 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 আসছে। মানে কার এত ভালো লাগতেছে আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো লেফট মানে আগে মানে রাইট লেনে যে আছে সে হচ্ছে আগে টার্ন নেবে, তারপর হচ্ছে কি লেফট লেনে যে আছে সে হচ্ছে পিছনে পিছনে যাবে। বোঝা গেছে? জি স্যার। এই কথাটাই ওখানে বলা ছিল যে একটু দেখি আমরা যে two-way stop control requires the vehicle drivers on the minor street. স্যার নিচে থেকে স্যার 4 নাম্বার লাইনে স্যার। The vehicle at the right side will get priority over the left approach. মানে লেফট সাইডে যারা আছে তাদের চাইতে কি যারা রাইট সাইডে আছে ওরা আগে প্রায়োরিটি পাবে, তারপর হচ্ছে লেফট অ্যাপ্রোচে ওরা যাবে। The traffic control at grade intersection may be uncontrolled in cases of low traffic. মানে হচ্ছে ইন্টারসেকশন কয় রকমের? ইন্টারসেকশন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে at grade আর একটা হচ্ছে গ্রেড সেপারেশন। ঠিক আছে? কয় রকমের? দুই রকম। at grade কোনগুলা? এই যে এতক্ষণ আমরা যেগুলো নিয়ে কথা বলতেছি এগুলো সব at grade, মানে একই লেভেলে বা একই গ্রেডে। আর গ্রেড সেপারেশন কোনগুলো? ওই যে ফ্লাইওভার, তারপর হচ্ছে ফুট ওভার ব্রিজ, এগুলো হচ্ছে কি গ্রেড সেপারেশন। গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। মানে আপনি কি করতেছেন, আপনি মোটরাইজড ভেহিকেল, ফ্লাইওভারে কি হয় উপর দিয়ে গাড়ি যায়, নিচে দিয়ে কি যায়? রিকশা যায় না? রিকশা সাইকেল যায়। আপনি মোটরাইজড আর নন মোটরাইজড ভেহিকেলকে সেপারেট করে দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। তো যদি আপনার মানে দেখা যায় যে লো ট্রাফিক ভলিউম মানে ট্রাফিকের ভলিউম কম, সেই ক্ষেত্রে একটা অ্যাট গ্রেড ইন্টারসেকশন অনেক সময় আনকন্ট্রোল হইতে পারে। এই কথাগুলা মানে রিপিট হইছে, কথাগুলো আগে বলা ছিল। Here the road user are required to obey the basic rule of the road. Passive control like traffic sign, road marking, etc. are used to complement intersection control. এই কথাগুলো আগে বলা ছিল। ঠিক আছে? এই যে এই কথাগুলো উপরে বলা ছিল সেম কথাগুলো, ঠিক আছে? এগুলো আবার রিপিট করছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে আমরা নো কন্ট্রোল কি জিনিস বুঝলাম, আর হচ্ছে ট্রাফিক সাইনের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতেছি বুঝলাম। জি স্যার। এরপর দেখেন লাস্টের পয়েন্টটা, সেটা হচ্ছে ট্রাফিক সাইন প্লাস মার্কিং। In addition to the traffic sign, road marking also complement the traffic control at intersection. মানে হচ্ছে ট্রাফিক সাইনের পাশাপাশি একটা প্যাসিভ কন্ট্রোল ইন্টারসেকশনে আপনি কিছু মার্কিংও করতে পারেন। ঠিক আছে? ট্রাফিক সাইনের পাশাপাশি কি করতে পারেন? রোড মার্কিংও ইউজ করতে পারেন। Some of the example include stop line marking. Stop line marking কিরকম? এরকম যদি একটা সলিড লাইন থাকে ওটা আপনাকে বুঝতে হবে কি আপনাকে থামতেই হবে। ঠিক আছে? জি স্যার। বা যদি এরকম একটা ডটেড লাইন থাকে তাহলে আপনি কি বুঝবেন? যদি কোনো প্রবলেম থাকে তাহলে থামো, একটু স্লো করো, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে একটু স্লো করে আস্তে করে চলে যাও। ঠিক আছে? আচ্ছা ইল্ড লাইন মানে কি? ইল্ড লাইন হচ্ছে আমরা ওই যে ইল্ড মানে কি থামা বা একটু স্লো করা বলছি না? স্লো করা। জি স্যার। আর আচ্ছা ইল্ড লাইন কি জিনিস আমরা পরে দেখতেছি। আর অ্যারো মার্কিং, অ্যারো মার্কিং তো বুঝতেছেন, যেরকম অ্যারো দেয়া থাকবে আপনি কোন দিকে যাবেন, আপনাকে ডিরেকশন দেয়া থাকবে। আচ্ছা ইল্ড লাইন হচ্ছে, ইল্ড লাইনকে হচ্ছে শার্ক টিথও বলে। কি বলে? জি স্যার। শার্ক টিথ, হাঙ্গরের দাঁত। এটাকে কি বলে? হাঙ্গরের দাঁত। রাস্তার মধ্যে যদি এরকম দাঁতের মতো এরকম ত্রিকোণাকৃতির এরকম সিম্বল দেয়া থাকে এগুলাকে বলে কি? শার্ক টিথ বা ইল্ড লাইন। আমরা একটা ভিডিও দেখি তাহলে মনে হয় এই ইল্ড লাইন ব্যাপারটাও আমরা বুঝবো। দেখতেছেন? ভিডিও দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। ফ্রেমন্ট শার্কস। Hi, it's Stacey Sheila from the City of Fremont Public Works Department. And a continuous bicycle is also known as shark teeth. একটু খেয়াল করেন এই যে নীল গাড়িটা আসতেছে না, ব্লু কালারের গাড়িটা, এই গাড়িটা দেখেন, এই যে রাস্তার মধ্যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল কইরা কিছু সিম্বল দেয়া আছে না? জি স্যার। এগুলোকে বলা হচ্ছে শার্ক টিথ অথবা ইল্ড লাইন। দেখেন এই লাইনের কাছে আইসা গাড়িটা থামছে না স্যার। কিন্তু একটু স্লো হইছে না? জি স্যার। স্লো করছে। কেন স্লো করছে? একজন এই যে একটা মহিলা দেখছেন রাস্তা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে না? জি স্যার। এই মহিলাটা যেন সেফলি রাস্তা পার হইতে পারে এইজন্য গাড়িটা এখানে একটু স্লো করছে। ঠিক আছে? তারপর আবার চলে গেল। হ্যাঁ বলেন বলেন বলেন। এটা কিন্তু স্যার আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না স্যার।
প্রযোজ্য না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে হচ্ছে জেব্রা ক্রসিং এ ঠিকমতো থাকে না, আবার ইনলাইন কই থাকবে। Is two solid lines with hatch lines. আপনারা কি জেব্রা ক্রসিং দিয়ে আমরা কি পার হই? স্যার আমরা ফুটওভার ব্রিজের নিচে দিয়ে স্যার দৌড় দিই স্যার। আমরা ফুট ওভার ব্রিজের নিচে দিয়ে দৌড় দিই। রাস্তার মধ্যে যদি এরকম গার্ড রেল বা রেলিং দেওয়া থাকে, রেলিং টপকায় রাস্তা আমরা এক লাইন থেকে আরেক লাইনে টপকায় যাই। জি স্যার। মনে আছে আপনাদেরকে? মনে হয় দেখাইছিলাম একটা ভিডিও 3-1 এ নিউ মার্কেটের এখানে একটা মহিলা এরকম রাস্তা পার হইছিল, মনে আছে? জি স্যার, নিচে দিয়ে পার হইতেছে। না, উপর দিয়ে পার হইতেছিল দেখছিলাম, মনে ভুলে গেছি। যাই হোক, সমস্যা নেই, আমরা আবার ভিডিওটা খুঁজে বাইর করব ইনশাআল্লাহ। Placed between two vehicle travel lanes going in the same direction. The striped median is meant to inform motorists if a vehicle is stopped or slowing down next to the striped median, it most likely means that there is a pedestrian present. দেখেন সামনে একটা জেব্রা ক্রসিং আছে, একটা মহিলা দাঁড়ায় আছে, যে জি স্যার। যেহেতু জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিং এর ঠিক আগে হচ্ছে ইড লাইনটা দিছে, যে সামনে এরকম পথচারী পারাপার আছে, তুমি একটু স্লো করো বা তুমি একটু থামো, ঠিক আছে? জি স্যার। এটা হলো মানে মেইন কনসেপ্টটা ইড লাইনের। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওহ, মশা কামড় খাইতেছে স্যার। বিরক্ত কে হইতেছেন? স্যার বিরক্ত না স্যার, মশা কামড় খাচ্ছি স্যার বাইরে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে প্যাসিভ কন্ট্রোল গেল। প্যাসিভ কন্ট্রোলের পরের কন্ট্রোলটা কি? সেমি কন্ট্রোল, মনে আছে? জি স্যার। দেখেন সেমি কন্ট্রোলের মধ্যে প্রথমটা দেখেন কি, যে চ্যানেলাইজেশন। in semi control or partial control the driver are gently guided to avoid conflict, মানে ড্রাইভারদেরকে হচ্ছে নরমালি হালকা পাতলা গাইডেন্স দেওয়া হয় কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য। চ্যানেলাইজেশন এন্ড ট্রাফিক রোটারিস আর টু এক্সাম্পল অফ দিস। চ্যানেলাইজেশন কি জিনিস আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, কারো কি মনে আছে? এরকম মনে করেন একটা ইন্টারসেকশন আছে, বাম দিকের লেন, এই রাস্তা মনে করেন এই বাম দিকে যে টার্ন নিবে, এখানে একটা এরকম চ্যানেল, একটা এরকম চ্যানেল করে দেওয়া থাকে, মনে আছে? জি স্যার, মনে আছে। মিডিয়ান একটা রাস্তার মধ্যে একটা আইল্যান্ড বানায় দেয়, যেন হচ্ছে এই আইল্যান্ড দিয়ে এই লেনে যারা আছে তারা যেন হচ্ছে এভাবে টার্ন নিতে পারে, সোজা এসে এদিকে টার্ন নিতে পারে। এই যে এই লেনের মানুষজন গুলোকে গাইড করতেছে এই আইল্যান্ডটা, এই আইল্যান্ডটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে চ্যানেলাইজেশন। চ্যানেলাইজেশন মনে থাকবে? আচ্ছা, the traffic is separated to flow through definite path by raising or portion of the road in the middle, usually called as island, distinguished by road marking. ঠিক আছে, মানে হচ্ছে এই আইল্যান্ডটা হচ্ছে আপনার একটু রাস্তা থেকে উঁচা করে দেওয়া হয়, একটু এলিভেটেড থাকে। The conflict in traffic movement are reduced to great extent in such a case. এরকম আইল্যান্ড বানায় আপনি আপনার রাস্তায় ট্রাফিক কনফ্লিক্ট অনেক বেশি কমায় ফেলতে পারবেন। In channelized intersection, as the name suggested, the traffic is directed to flow through different channel, মানে এখানে হচ্ছে বিভিন্ন রকমের চ্যানেলের মাধ্যমে ট্রাফিক গুলোকে মুভমেন্ট করার জন্য হেল্প করা হচ্ছে, যেন কনফ্লিক্ট বা অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা পসিবল হয়। এন্ড দিস ফিজিক্যাল সেপারেশন, এটা একটা ফিজিক্যাল সেপারেশন না, একটা ফিজিক্যাল ব্যারিয়ার না এই চ্যানেল, এই আইল্যান্ডটা? জি স্যার। এরকম ফিজিক্যাল সেপারেশন ইজ মেড পসিবল উইথ দ্য হেল্প অফ সাম ব্যারিয়ার্স ইন দ্য রোড লাইক ট্রাফিক আইল্যান্ড অথবা রোড মার্কিং। তবে পপুলার হচ্ছে এই আইল্যান্ড, মানে এরকম আইল্যান্ড বানায় হচ্ছে চ্যানেলাইজেশন করে দেওয়া হয়। তারপর দেখেন ট্রাফিক রোটারি। ট্রাফিক রোটারি মানে কি? জানি না স্যার। গোল চত্বর, পূবালী চত্বর স্যার। It is a form of intersection control in which the traffic is made to flow along one direction around a traffic island. একটু খেয়াল করেন, এখানে একটা কথা বলছে যে এটা এমন একটা ব্যবস্থা যেখানে হচ্ছে একটা ট্রাফিক আইল্যান্ডের চারপাশে ট্রাফিক গুলা একটা ডিরেকশনে ঘুরতে পারবে। এটা মনে করেন ট্রাফিক আইল্যান্ড, এটা হচ্ছে পূবালী চত্বর, ঠিক আছে? জি স্যার। আপনি এই পূবালী চত্বরের চারপাশ দিয়ে হয় ক্লকওয়াইজ ঘুরতে পারবেন, নাইলে কি ঘুরতে পারবেন? এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারবেন। আপনি ক্লক এন্টি দুইটাই ঘুরতে পারবেন না। কথা কি বোঝা গেছে? জি স্যার। যদি না বুঝেন আমি আরেকবার বলি, একটু খেয়াল করেন যে এই মনে করেন পূবালী চত্বর, আপনি হচ্ছে এই পূবালী চত্বরের মাঝখানে মনে করেন এটা হচ্ছে আইল্যান্ড। এই আইল্যান্ডের চারপাশ দিয়ে আপনি হয় গাড়ি নিয়ে ক্লকওয়াইজ ঘুরতে পারবেন, নাইলে কি ঘুরতে পারবেন? এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারবেন, যে কোনো একটা।
কিন্তু বোথ ডিরেকশনে আপনি মুভ করতে পারবেন না। এটা হচ্ছে একটা রোটারির ফিচার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে the essential principle of this control is to convert all the severe conflict like throw and right turn conflict into milder conflict like merging, weaving and diverging. আমাদের কনফ্লিক্টের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কনফ্লিক্ট কোনগুলা? যেগুলো হচ্ছে এরকম 90 ডিগ্রিতে হয়, জি স্যার। এগুলো ভয়ঙ্কর না? আর যখন এরকম রাইট টার্ন নিবে তখন কি হবে? এরকম এসে ধাম করে মাইরা দিবে। এই সবচেয়ে বেশি কনফ্লিক্ট কার কারণে হয়? রাইট টার্নের কারণে 8 রকমের কনফ্লিক্ট হয়, মনে আছে নাকি? 8 রকম না 12 রকমের হয়? স্যার 8 রকমের স্যার। 8 রকমের হয় হচ্ছে গিয়া আপনার কার সাথে কার? এই থ্রো ট্রাফিকের সাথে হচ্ছে রাইট টার্নের। আর আরো 4 রকম হয় হচ্ছে কি? রাইট টার্নের সাথে রাইট টার্নের। মনে আছে? জি স্যার। এই যে এরকম একটা পয়েন্ট ছিল এখানে, আবার এরকম একটা পয়েন্ট ছিল এখানে, এরকম একটা পয়েন্ট ছিল এখানে, এরকম একটা পয়েন্ট ছিল এখানে, মনে আছে জিনিসগুলা? জি স্যার। তো রাইট টার্নের সাথে রাইট টার্নের কনফ্লিক্ট হচ্ছে 4 রকমের, আর রাইট টার্নের সাথে থ্রো ট্রাফিকের কনফ্লিক্ট হচ্ছে 8 রকমের। তার মানে রাইট টার্নের কারণে টোটাল কয় রকমের কনফ্লিক্ট হয়? 12 রকমের। 12 রকমের কনফ্লিক্ট হয়। তার মানে যদি কোন একটা রাস্তায় রাইট টার্ন ব্যান করে দেওয়া যায়, ওই রাস্তায় কনফ্লিক্ট অনেক কমে যাবে না? জি স্যার। তো দেখেন, আমি যদি এই রাইট টার্ন গুলাকে আর হচ্ছে এরকম এই থ্রো ট্রাফিক গুলাকে মার্জিং, মানে হচ্ছে এরকম একটা আসতেছে, এরকম একটা আইসা মার্জ হইলো, বা ডাইভার্জিং মানে হচ্ছে এরকম একসাথে দুইজন যাচ্ছিল, একজন এই বাম দিকে চলে গেল, একজন সোজা সোজা চলে গেল। অথবা হচ্ছে উইভিং, উইভিং মানে কি? এইভাবে একজন ক্রস করলো, আরেকজন মনে করেন এইভাবে ক্রস করলো। ওয়েভ বা স্রোতের মতো ক্রস করতেছে একজন আরেকজনকে। ওই যে যারা বাইক চালায় তারা আপনার বাউলি মারেন না? জি স্যার। আবার বাউলি মারতে গিয়ে আবার কাইতে বেরো যায় না, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে কি, একটু এরকম স্রোতের মতো বা ওয়েভের মতো এরকম যখন ক্রস করে, এটাকে বলা হচ্ছে উইভিং। এরকম উইভিং বা এরকম ডাইভার্জিং বা এরকম কনভার্জিং, এই ম্যানুভার গুলা বা এই ধরনের মানে রাস্তায় এই ধরনের ট্রাফিক মুভমেন্ট গুলা থ্রো ট্রাফিক মুভমেন্ট আর হচ্ছে রাইট টার্নের থেকে কম কম ভয়ঙ্কর বা কম ডেঞ্জারাস। আমি যদি একটা রাস্তায় ট্রাফিক মুভমেন্ট গুলাকে এরকম মার্জিং বা এরকম ডাইভার্জিং বা এরকম উইভিং বানায় ফেলতে পারি, তাহলে আমার রিস্ক বা অ্যাক্সিডেন্ট কমে যাবে। বোঝা গেছে? জি স্যার। তো দেখেন এখানে এটাই বলছে যে like throw and right turn conflict into middler conflict like merging, weaving and diverging, it is from at grade intersection। মানে এই ধরনের রোটারি এগুলো হচ্ছে at grade, মানে একই সমতলে যে ইন্টারসেকশনটা আছে, এরকম ইন্টারসেকশনে আপনি রোটারি তৈরি করতে পারেন for the movement of traffic such that no traffic conflict are there। মানে ট্রাফিক কনফ্লিক্ট কমানোর জন্য এগুলো করা হয়। ফ্রি লেফট টার্ন ইজ পারমিটেড, তার মানে যত খুশি আপনি কোন দিকে টার্ন নিতে পারবেন? লেফট সাইড। বাম দিকে টার্ন নিতে পারবেন। whereas throw traffic and right turn traffic is forced to move around the central island। তার মানে থ্রো ট্রাফিক যারা হচ্ছে সোজা যাইতো, তারা কিন্তু এখন সোজা যাইতে পারবে না, তাদেরকে কি করতে হবে? এই রাউন্ড অ্যাবাউট আইল্যান্ডের চারপাশে দিয়ে ঘুরতে হবে। আর যারা রাইট টার্ন নিবে তারাও কিন্তু সহজে রাইট টার্ন নিতে পারবে না, তাদেরকে কি করতে হবে? একটু ঘুরতে হবে। বোঝা গেছে? জি স্যার। এবং কিভাবে ঘুরতে হবে? ক্লকওয়াইজ ডিরেকশন। Merging, weaving and diverging operation reduces the conflicting movements at the rotary। মানে মার্জিং, উইভিং আর ডাইভার্জিং এই ধরনের ভেহিকুলার ম্যানুভার বা এই ধরনের ভেহিকুলার মুভমেন্ট গুলা আমার রোটারিতে কি করতেছে? কনফ্লিক্ট রিডিউস করতেছে। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা একটা রোটারিতে কি বললাম যে লেফট টার্ন হচ্ছে ফ্রি, ফ্রি লেফট টার্ন, আর রাইট টার্ন আর থ্রো ট্রাফিক হচ্ছে কি? আমি ইচ্ছা করে এদেরকে আমার এই রাউন্ড অ্যাবাউট আইল্যান্ডের চারপাশে কি করতেছি? ঘুরাইতেছি। একটু ব্যাপারটা দেখি সত্যি নাকি মিথ্যা। আপনাদের কি অধৈর্য লাগতেছে? না না স্যার। স্যার। আচ্ছা, মশা কামড় খাচ্ছি রে স্যার। আপনি অনেক ভালো, সমস্যা না। আরেকটু মশার কামড় খান, কিন্তু আবার ডেঙ্গু ডেঙ্গু বাঁধায় না। না স্যার, আমরা দিকে স্যার পরিষ্কার পরিচ্ছন্ন স্যার। দেখতেছেন এখন? স্যার রাউন্ডাবউটস। Roundabouts. Approaching a roundabout. When you approach a roundabout, you must use your indicator if you intend to turn left or right or make a U-turn at the roundabout. You must give other road users sufficient. দেখেন এই যে নীল গাড়িটা, সে হচ্ছে বাম দিকে টার্ন নিবে। দেখেন সে কিন্তু তার কিন্তু এই রাউন্ড অ্যাবাউটের চারপাশে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার দরকার নেই। সে জাস্ট নরমালি একটু ইন্ডিকেটর বাতি জ্বালায়, সবাই একটু মানে সিগন্যাল দিবে যে ভাই আমি বাম দিকে যাব, বইলা আস্তে করে বাম দিকে চলে যাবে। দেখেন entering a roundabout. When entering a roundabout, এই যে সাদা ভদ্রলোক দেখতেছেন না, সাদা গাড়ি, স্যার, এই ভদ্রলোক ডান দিকে যাবে। সে কিন্তু
তার সামনে যে রাস্তাটা আছে এদিক দিয়ে ডান দিকে যাইতে পারবে না, তাকে রাউন্ড অ্যাবাউটের চারপাশে কোন ডিরেকশনে ঘুরতে হবে একটু খেয়াল করেন। You must slow or stop to give way to any vehicle already in দেখছেন সে এই রাউন্ড অ্যাবাউটের চারপাশে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে না ঘড়ির কাঁটার দিকে? the round. জি স্যার। এই ঘুরতেছে দেখেন। You must also continue to use your indicators if you intend to turn left or সে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে তারপরে ডান দিকে টার্ন নিতে পারছে, বাট যেই ভদ্রলোক বাম দিকে যাবে, এই যে ব্লু কালারের গাড়ির ভদ্রলোক, তার কিন্তু হচ্ছে এরকম মানে রাউন্ড অ্যাবাউটের চারপাশে ঘোরা লাগেনি, সে নরমালি বাম দিকে যাইতে or পারছে। make a U-turn. জি স্যার। বুঝতে পারছেন? Turning left. বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে লাস্টের পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কন্ট্রোল। আর কোনো ভিডিও নাই, সমস্যা নেই, আপনারা ভাইবেন না যে ক্লাস শেষ দেরি হবে, ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ভিডিওগুলো দেখতে তো স্যার ভালো লাগে স্যার। তাহলে ইউটিউবে ঢুকিয়া সার্চ দিয়া ভিডিও দেখবেন বসে বসে, ঠিক আছে? জি স্যার। নাটক দেখি স্যার, টাইম পাস। নাটক না দেখতে হচ্ছে এরকম ট্রাফিকের ভিডিও দেখবেন, যে রাইট অফ ওয়ে কি জিনিস, টু স্টপ ওয়ে কি জিনিস, অল স্টপ ওয়ে কি জিনিস, এগুলো দেখবেন বসে বসে। জি স্যার। আচ্ছা, দেখেন আমাদের লাস্টের কন্ট্রোলটা কি কন্ট্রোল? এটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল। অ্যাক্টিভ কন্ট্রোল হচ্ছে দুই রকমের। অ্যাক্টিভ কন্ট্রোল কয় রকমের? টু টাইপস। এই নামগুলো হচ্ছে স্লাইডে পাবেন। এখানে আমি মনে মানে স্লাইড বানানোর সময় অনুরূপ আনতে ভুলে গেছি। একটাকে বলে হচ্ছে স্পেস শেয়ার্ড, একটাকে বলে হচ্ছে কি টাইম শেয়ার্ড, ঠিক আছে? যেটা হচ্ছে টাইম শেয়ার্ড, ওইটার মানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল। সিগন্যাল আপনি কি করতেছেন, সিগন্যাল যখন বাতি জ্বলে আপনি 2 মিনিট 3 মিনিট ওয়েট করতেছেন, আপনি আর কিন্তু যাইতে দিচ্ছেন না। কি করতেছেন আপনি টাইম শেয়ার্ডে? কি করতেছেন আপনি? সিগন্যালে যদি আপনার ডিরেকশনে লাল বাতি জ্বলে তাহলে আপনি কি থামতেছেন না? আমার কথা কি শুনতেছেন? জি স্যার। কিন্তু ওই পার্টিকুলার টাইমে আরেক ডিরেকশনে যার জন্য সবুজ বাতি জ্বলতেছে সে কি থাইমা আছে? না স্যার, সেটা সে তো যাচ্ছে। তো এটাকে ট্রাফিক সিগন্যাল গুলোকে বলা হচ্ছে টাইম শেয়ার্ড কন্ট্রোল। আর স্পেস শেয়ার্ড মানে হচ্ছে বা স্পেস কন্ট্রোল, শেয়ার্ড না মনে, এটার নাম হচ্ছে স্পেস কন্ট্রোল। আসলে আমি ভুল বলছি, একটা হচ্ছে টাইম কন্ট্রোল, একটা হচ্ছে স্পেস কন্ট্রোল। স্পেস কন্ট্রোলে হচ্ছে আপনি কি করতেছেন, রাস্তাটাকে গ্রেড সেপারেশন করে দুই ভাগে ভাগ করে ফেলতেছেন, উপর দিয়ে আর নিচে দিয়ে। উপর দিয়ে যাচ্ছে কারা? মোটরাইজড ভেহিকল গুলা, আর নিচে দিয়ে যাচ্ছে কারা? নন মোটরাইজড ভেহিকল। তো দেখেন যে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল ইউজিং ট্রাফিক সিগন্যাল ইজ বেসড অন দ্য টাইম শেয়ারিং অ্যাপ্রোচ। এই দেখেন টাইম শেয়ারিং অ্যাপ্রোচ, এই যে আমি টাইম শেয়ার লিখছি না, টাইম শেয়ারিং অ্যাপ্রোচ। At a given time, with the help of appropriate signal, certain traffic movement are restricted, whereas certain other movement are permitted to pass through the intersection. মানে আমরা কোন একটা পার্টিকুলার ডিরেকশনকে আটকায় রাখতেছি, ধরলাম এই ডিরেকশনে আটকায় রাখছি, এই ডিরেকশনে যাইতে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের কি ইন্টারসেকশনের ট্রাফিক সিগন্যালের কাজ। 2 or more phases may be provided depending upon the traffic condition of the intersection. আপনার এই ইন্টারসেকশনের কি অবস্থা এটার উপর বেস করে 2 অথবা মোর ফেজ আপনি ইন্ট্রোডিউস করতে পারেন। আমাদের মনে আছে আমরা যে 3-1 এ থাকতে ট্রাফিক সিগন্যাল ডিজাইন শিখছিলাম। জি স্যার, শিখছিলাম স্যার। এরকম হচ্ছে ফেজ থাকে, অ্যাম্বার কতক্ষণ জ্বলবে, গ্রিন কতক্ষণ জ্বলবে, তারপর হচ্ছে রেড কতক্ষণ জ্বলবে, মনে আছে? জি স্যার। একটা ইন্টারগ্রিন থেকে মনে আছে যে একটা ইন্টারগ্রিন থেকে আরেকটা ইন্টারগ্রিন আসতে যে সময়টুকু লাগে এটাকে কি বলে? একটা ফেজ বলে। মানে একবার সবুজ বাতি জ্বলা ওইটা শেষ হওয়ার পরে আরেকটা সবুজ বাতি আসতে যে সময়টুকু লাগে ওইটাকে কি বলে? ইন্টারফেস। ইন্টারফেস একটা ফেজ বলে, ফেজ। জি স্যার। আর ওই সময়টুকুকে বলে হচ্ছে ইন্টারগ্রিন পিরিয়ড। মানে একবার সবুজ বাতি জ্বলা এরপরে তো লাল বাতি জ্বলবে, হলুদ বাতি জ্বলবে, আবার সবুজ বাতি জ্বলবে। একটা গ্রিন থেকে আরেকটা গ্রিনের মাঝখানের যে টাইমটুকু এটাকে কি পিরিয়ড বলে? ইন্টারগ্রিন পিরিয়ড বলে, মনে আছে? জি স্যার। আর একটা গ্রিন থেকে আরেকটা গ্রিন আসতে যে সময়টুকু লাগে এটাকে বলা হচ্ছে মানে একটা ফেজ বলে। এরকম দেখা যেতে পারে যে কোনো একটা সিগন্যালে 2 ফেজ 3 ফেজ হইতে পারে। মানে একবার সবুজ বাতি জ্বললা, কিছুক্ষণ পর সবুজ বাতি জ্বললো, একটু পর আবার হচ্ছে একটা সিগন্যাল ফালাইলো কিছুক্ষণ পরে। তো এরকম সিগন্যাল গুলো 2 ফেজ হইতে পারে, 3 ফেজ হইতে পারে, 4 ফেজ হইতে পারে। এটা হচ্ছে রিকোয়ারমেন্টের উপর বেস করে হবে। When the vehicle traversing the intersection is very large, then the control is done with the help of signal. যখন কোনো একটা সিগন্যালে বা কোনো একটা ইন্টারসেকশনে ট্রাফিক মুভমেন্ট অনেক বেশি হচ্ছে, যেখানে হচ্ছে আপনি
সেমি কন্ট্রোল বা প্যাসিভ কন্ট্রোলের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনাকে ট্রাফিক সিগন্যাল দিয়ে ট্রাফিক গুলোকে কন্ট্রোল করতে হবে। The phases provided for the signal may be 2 or more. If more than 2 phases are provided, then it is called multi-phase signal. মানে যদি 2 phase signal হয় এটাকে বলা হচ্ছে, আচ্ছা 2 phase signal একটু খেয়াল করেন, 2 phase signal, 3 phase signal আর 4 phase signal কি জিনিস তো কি বলতে পারবেন? স্যার স্যার দুইবার হলো 2 ফেজ। আচ্ছা আমরা একটু পরে একদম আজকে এই লাস্টে হচ্ছে এই মাল্টি ফেজ, 2 ফেজ, 4 ফেজ, 3 ফেজ কি জিনিস আমরা বলবো। আমরা প্রথমে হচ্ছে জাস্ট একটু শেষ করি জিনিসগুলো। দেখেন, the signal can operate in several modes. Most common mode are the fixed time signal. আচ্ছা ফিক্সড টাইম সিগন্যাল কি জিনিস একটু খেয়াল করেন। সিগন্যাল হচ্ছে আবার দেখেন দুই রকম, একটা হচ্ছে কি বললো 2 ফেজ অথবা কি মাল্টি ফেজ, আরেকটা কি বললো ফিক্সড টাইম, আরেকটা ওনার টাইম ভেরিয়েট না কি জানি নাম ভুলে গেছি। Fixed signal, each cycle of the signal will be exactly like another, but they cannot cater to the need of the fluctuating traffic. On the other hand, vehicle actuated signal, আরেকটা হচ্ছে আপনার vehicle actuated signal। আচ্ছা আগে বলি হচ্ছে ফিক্সড টাইম কি। ফিক্সড টাইম হচ্ছে আপনার রাস্তায় এই যে সবুজ বাতি, এটা কি করলাম একটু দাঁড়ান, এই যে রাস্তায় হচ্ছে সবুজ বাতি জ্বলতেছে না, লাল বাতি সবুজ, এই যে লাল বাতি সবুজ বাতি জ্বলতেছে, এগুলো জ্বলার টাইম হচ্ছে কি পুরা দিন ব্যাপী হচ্ছে ফিক্স থাকবে। যদি সকাল 11টায় লাল বাতি 5 সেকেন্ড জ্বলে এবং সবুজ বাতি 10 সেকেন্ড জ্বলে এবং হলুদ বাতি 4 সেকেন্ড জ্বলে, বিকাল 5টার সময় কি এই টাইম গুলা কি থাকবে? সেম থাকবে। বাট ভেহিকেল অ্যাকচুয়েটেড সিগন্যালে যেটা হয়, রাস্তার মধ্যে এরকম সেন্সর লাগানো থাকে, মনে করেন এই রাস্তার অ্যাপ্রোচ গুলোতে কি থাকবে? সেন্সর থাকবে। সেন্সরের উপর দিয়ে যখন ট্রাফিক বা গাড়ি পাস করবে তখন হচ্ছে সেন্সর গুলা বুঝতে পারবে যে ট্রাফিকের ভলিউম আসলে কত আছে। ওই ভলিউমের উপর বেস করে হচ্ছে রাস্তায় আপনার এই সিগন্যাল গুলার টাইম গুলা চেঞ্জ হবে। লাল বাতি হয়তো 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড জ্বললো, সবুজ বাতি মনে করেন 10 সেকেন্ডের জায়গায় 15 সেকেন্ড জ্বললো, হলুদ বাতি মনে করেন 4 সেকেন্ডের জায়গায় 6 সেকেন্ড জ্বললো। মানে আপনার দরকারের উপর ভিত্তি করে সিগন্যালের টাইম গুলা চেঞ্জ হবে। এটাকে বলা হচ্ছে কি ভেহিকেল অ্যাকচুয়েটেড সিগন্যাল। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এবার দেখেন যে 2 ফেজ আর মাল্টি ফেজ কি জিনিস। যদি একটা রাস্তায় এই ডিরেকশনের গাড়িগুলোতে কোনো সিগন্যাল না থাকে, এই ডিরেকশনের গাড়িগুলোতে কোনো সিগন্যাল না থাকে, বাট এখানে একটা সিগন্যাল আছে মনে করেন, আর এখানে একটা সিগন্যাল আছে মনে করেন, এটাকে বলে কি ফেজ? এটাকে কি বলে? 2 ফেজ বলে। কারণ দেখেন আপনার এইখানে যখন লাল বাতি জ্বলবে তখন কি একই সাথে এখানেও লাল বাতি জ্বলবে? অথবা মনে করেন এখানে যখন সবুজ বাতি জ্বলবে তখন কি এখানেও সবুজ বাতি জ্বলবে? স্যার লেন্স যদি দুইটা হয় তাহলে তো। আচ্ছা আমি এটা একটু ভুলাচ্ছি, চিন্তা করেন যে একটা আছে মনে করেন এদিকে, একটা আছে এদিকে। এবার বলেন এখন কি সবুজ বাতি এই দুইটাতে একসাথে হবে? না স্যার। এটা হচ্ছে একটা 2 ফেজ সিগন্যাল। আর যদি আপনার এরকম 4 পাশে সিগন্যাল থাকে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে মাল্টি ফেজ সিগন্যাল। বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা কন্ট্রোল হচ্ছে আমাদের অ্যাকটিভ কন্ট্রোলের মধ্যে আরেকটা ক্যাটাগরি হচ্ছে গ্রেড সেপারেটেড কন্ট্রোল। The intersection are of two type, they are at grade intersection and grade separated intersection। আমরা বলছি যে ওই যে at grade মানে হচ্ছে কি একই লেভেলে যেগুলো থাকে, আর গ্রেড সেপারেটেড মানে কি আপনি হচ্ছে আপনার মোটরাইজড ভেহিকেল আর নন মোটরাইজড ভেহিকেলকে কি করতেছেন? আলাদা করে দিচ্ছেন। এটার এক্সাম্পল হচ্ছে এক্সপ্রেসওয়ে, মানে হচ্ছে অথবা হচ্ছে ফ্রিওয়ে। এক্সপ্রেসওয়েতে কি হয়? অনেক হাই স্পিডে গাড়ি চলতে পারে না? জি স্যার। আর ফ্রিওয়েতে কি হয়? হয়তো কোনো থামাথামি লাগে না বা কোনো কন্ট্রোল থাকে না। এরকম এক্সপ্রেসওয়ে দেখা যায় যে ফ্লাইওভার গুলো হচ্ছে এক্সপ্রেসওয়ে। আপনার ফ্লাইওভার দিয়ে কি আপনি অনেক স্পিডে গাড়ি চালাতে পারেন না? জি স্যার। তো আমরা বুঝলাম এই এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওয়ে গুলা কি, এগুলো হচ্ছে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। আর অ্যাট গ্রেড কোনগুলো? অ্যাট গ্রেড হচ্ছে এই যে রাউন্ড অ্যাবাউট বা রোটারি বা 4 লেগ ইন্টারসেকশন, 3 লেগ ইন্টারসেকশন, মাল্টি লেগ ইন্টারসেকশন। আমরা 3-1 যে জিনিসগুলো দেখছিলাম এগুলো হচ্ছে কি অ্যাট গ্রেড ইন্টারসেকশন। তাইলে ইন্টারসেকশন কন্ট্রোল কয় রকম? 3 রকম, তাই না? জি স্যার। কি কি?
সমস্যা নাই, একটু দাঁড়ান আপনাদের। আচ্ছা, একজন চলে গেছে, কে চলে গেছে? শহীদ মনে হয়। হ্যাঁ, না না দেখে বুঝতে পারছে ও চলে গেছে যে। আজকে ক্লাসটা কি সবাই বুঝছেন? সবাই কি ক্লাসটা বুঝছেন? মোটামুটি স্যার। আমি কি মিউট হয়ে গেলাম? না, আমি মিউট হইনি। আহ 3-2 না 4-2 ট্রান্সপোর্টেশন ফি কই? ট্রান্সপোর্টেশন ফি, হ্যাঁ। রোল নাম্বার 1, ইয়েস স্যার। আপনি আমাকে বলেন তো এই একটা ইন্টারসেকশন কন্ট্রোল কয় রকম হয়? স্যার ইন্টারসেকশন কন্ট্রোল কয় রকমের হয়? চার রকমের স্যার। তিন রকমের স্যার, সরি সরি। 3 রকম স্যার, 3 রকম। কি কি? গিভ ওয়ে, টু ওয়ে, অল ওয়ে। অ্যাক্টিভ, প্যাসিভ, সেমি কন্ট্রোল। অ্যাক্টিভ কন্ট্রোল, প্যাসিভ কন্ট্রোল, সেমি কন্ট্রোল, হ্যাঁ। সেমি কন্ট্রোল, জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 2 আছেন? জি স্যার। আপনি বলেন তো এই যে গিভ ওয়ে আর হচ্ছে টু ওয়ে আর হচ্ছে অল স্টপ, এগুলো আসলে কোন ধরনের কন্ট্রোলের আন্ডারে পড়ে? স্যার ট্রাফিক সাইন। ট্রাফিক সাইনটা কি অ্যাক্টিভের মধ্যে ছিল, প্যাসিভের মধ্যে ছিল, নাকি হচ্ছে ইয়ার মধ্যে ছিল? প্যাসিভের মধ্যে। প্যাসিভের মধ্যে। প্যাসিভের মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 3 আরিফ, জি স্যার। আপনি আমারে বলেন যে আপনি মনে করেন গাড়ি চালা যাইতেছেন, ঠিক আছে? জি স্যার। আপনি হইতেছে একটা রাউন্ড অ্যাবাউটে আছেন, আপনি হচ্ছে বাম দিকে টার্ন নেবেন। জি স্যার। আপনি কি কোন দিকে না তাকায় বাম দিকে টার্ন নেবেন, না আপনাকে আগে কি করতে হবে? স্যার আগে দেখতে সিগন্যাল দেখতে হবে। দেখতে হবে স্যার। দেখে আমি আগে কাকে যাইতে দিব, কাকে আগে? আমি আগে কি দেখবো? স্যার আমি কি স্যার মিডল লাইনে আছে নাকি মাইনার লাইনে আছে সেটা আগে দেখব। চার্জে, তারপর ক্লকওয়াইজ আমি মানে দুইবার। হ্যাঁ হ্যাঁ, রাইট লেনে যারা থাকে। রাইট লেনে যারা আছে ওরা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে আরিফ? জি স্যার। আচ্ছা, আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হলো, আমি ধরলাম আপনিও পারছেন, সমস্যা নেই। রোল নাম্বার 6 আমজাদ হোসেন আসিফ। আমি মুস্তাফিজ, এটা বলছি তো স্যার। না, আপনাকে আমি একটা কোশ্চেন করবো এখন। মনে করেন কি মনে করবেন? আচ্ছা, মনে করেন যে একটা রাস্তার 2 লেন দিয়ে 2টা গরু যাইতেছে, লেফট লেন দিয়ে একটা গরু যাইতেছে, রাইট লেন দিয়ে একটা গরু যাইতেছে। কোন গরুটাকে ইল্ড করতে হবে, লেফট লেনেরটাকে না রাইট লেনেরটাকে? স্যার লেফট স্যার। এবং ইল্ড করতে হলে ইল্ডের সিম্বলটা দেখতে কিরকম হয়? স্যার মানে কোনাকুনি আর কি স্যার, ট্রাপিজিয়ামের মতো স্যার। ট্রায়াঙ্গেলের মতো। ট্রায়াঙ্গেল স্যার, সরি স্যার, মুখ দিয়ে চলে আসছে স্যার ট্রাপিজিয়াম। এটাকে কি টিথ বলে? কাউ টিথ? না স্যার, ওই হাঙ্গরের দাঁতের মতো। শার্ক টিথ। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে রোল নাম্বার 9 মিম রহমান নদী। জি স্যার। আচ্ছা, আপনি বলেন যে মনে করেন, কি মনে করবেন তো চিন্তা করি, দাঁড়ান। আপনি কোন একটা ইন্টারসেকশনে ভেহিকুলার কনফ্লিক্ট কমাইতে যাচ্ছেন, তাহলে আপনি কোন ধরনের ম্যানিউভার গুলোকে রিডিউস করার ট্রাই করবেন, বা কোন ধরনের ট্রাফিক মুভমেন্ট গুলোকে রিডিউস করার ট্রাই করবেন? মানে আপনি একটা রাউন্ড অ্যাবাউট তৈরি করবেন। রাউন্ড অ্যাবাউট আপনি কেন তৈরি করবেন? আপনি হচ্ছে কিছু পার্টিকুলার ভেহিকুলার ম্যানিউভারকে রেস্ট্রিক্ট করবেন বা কমাই দিবেন। ওই পার্টিকুলার ম্যানিউভার গুলোকে কি বলে? একটা হচ্ছে থ্রো ট্রাফিক, 90 ডিগ্রিতে যে ক্রস করবে। আরেকটা কি? সবচাইতে 32টা কনফ্লিক্টের মধ্যে সবচেয়ে বেশি কনফ্লিক্ট হয় কোন ধরনের টার্ন থেকে? রাইট টার্ন। রাইট টার্ন। আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা যে বললেন নদী কিন্তু এখন কান্নাকাটি শুরু করে দিতে পারে, বলা যায় না। হ্যাঁ, এটা আমি বলছি রাইট টার্ন। আচ্ছা নদী, এখন যদি আমি অ্যাটেন্ডেন্সটা আপনারা না দিয়া যারা বলছেন, না যে আপনি কান্নাকাটি শুরু করে দিবেন, বুঝতে পারছি।
স্যার আমি ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, কান্নাকাটি করেন না, আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন। আচ্ছা, রোল নাম্বার 10 শহীদ। নাই স্যার। শহীদরে বলবেন মানে কি আর কমু। আচ্ছা, ওরেও দিলাম, ও কষ্ট করে ক্লাস করছে যেহেতু, ওর সাথে মানে অ্যাটেন্ডেন্স না দিলে মনে কষ্ট হবে। আচ্ছা, রোল নাম্বার 11 কাজী মহিউদ্দিন। জি স্যার। আপনার আর কি জিজ্ঞেস, আপনি বাইক চালাইতে পারেন, আপনি নিয়ম কানুন জানবেন আল্লাহর রহমতে। আচ্ছা, আপনি মনে করেন বাইক নিয়ে খুব ভাবসাব নিয়ে মানে যাইতেছেন, ঠিক আছে? তো রাস্তার মধ্যে দেখলেন যে এরকম সামনে দিয়া দুইটা কাভার্ড ভ্যান যাইতেছে, মাঝখান দিয়ে একটু ফাঁকা আছে, আপনি কি করবেন? ফাঁকা দিয়ে ঢুকে যাবেন? না স্যার। কি করবেন? স্যার কাভার্ড ভ্যান একটা আরেকটা ক্রস করলে এরপরে আমি ক্রস করব। ভাই এত কিছু জানি না, কাভার্ড ভ্যানের পিছে আস্তে আস্তে যাই, ঠিক আছে? জি স্যার। ওভারটেক করার দরকার নেই, এটা হলো বড় কথা। আচ্ছা, রোল নাম্বার 12 জি আছেন? স্যার। আছে স্যার। আপনারা কি জিজ্ঞেস করবো আপনি বলেন, আমার কোশ্চেন শেষ, কোশ্চেন পুরাই গেছে। স্যার আমি জানি না, আপনি কি জিজ্ঞেস করলেন? আচ্ছা, আসছে তো আরেক দার্শনিক হয়ে গেছে। আপনি হচ্ছে কি বলবেন, আপনি বলেন যে আপনি হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোলের মানে দুইটা টাইপ আছে, ওই দুইটা টাইপ কি একটু বলেন তাইলেই হবে। ট্রাফিক সিগন্যাল আর গ্রেড সেপারেটেড। সেপারেট। জি স্যার এরকম। আচ্ছা, তো ট্রাফিক সিগন্যাল আর গ্রেড সেপারেটেড, এটার আরো দুই রকমের নাম আছে, কি কি জানি? কন্ট্রোল সামথিং শেয়ার্ড বা জি কন্ট্রোল। স্যার এরকম কন্ট্রোল কি ছিল? একটা ছিল টাইম শেয়ার্ড বা টাইম কন্ট্রোল। জি স্যার, দুইটা ছিল। স্পেস কন্ট্রোল। জি স্যার। তো টাইম শেয়ার্ড বা টাইম কন্ট্রোলড ইন্টারসেকশনটা কি, মানে যেটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। আর স্পেস শেয়ারটা কি? স্পেস শেয়ারটা হচ্ছে আপনার গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, দিলাম, আপনার অ্যাটেন্ডেন্স দিলাম। রোল নাম্বার 15 ইয়েস স্যার। আপনি বলেন হচ্ছে কি বলবেন? টু ওয়ে স্টপে কি করে আসলে? টু ওয়ে স্টপে আচ্ছা, আপনার টু ওয়ে স্টপে হচ্ছে আমি একটা স্টেটমেন্ট বলবো আপনাকে, ঠিক আছে? আপনি বলবেন এটা ঠিক না কি ভুল, ঠিক আছে? টু ওয়ে স্টপে হচ্ছে মেজর রোডের গাড়িগুলো হচ্ছে থ্রো ট্রাফিক গুলা আগে একজন একজনকে ক্রস করবে, আর মাইনর রোড গুলা হচ্ছে ওয়েট করবে, ঠিক না ভুল? ঠিক স্যার। আচ্ছা, ঠিক, ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 16 আপনি বলেন যে অলওয়েজ স্টপ মানে কি? মানে সবাই ওয়েট করবে, মানে গাড়ি মানে আসছে মেজর কিনা রোড দেখে মাইনর রোড, এরপরে মুভ করবে। হ্যাঁ মেজর রোড মাইনর রোড আমি বুঝতেছি না, সবাই থামবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 20 আপনি বলবেন হচ্ছে কি বলবেন? স্যার ওরা মাফ করে দেন। আচ্ছা, ওরা মাফ করে দিলাম, যান। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সমস্যা নেই। স্যার আমি ওষুধ আনতে যাবো স্যার, দোকান বন্ধ হয়ে যাবে। রাফি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই খোদা হাফেজ, সবাই ভালো রাফি। থাকবেন। আপনি রাফির এখন ডাইকেন না, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। স্যার রাফি। ওকে। আচ্ছা, আমি মিটিং ক্লোজ করতেছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।